নমস্কার বন্ধুরা, আপনারা যারা নিজেদের এলাকার মধ্যে কাজ খুঁজছিলেন আপনাদের জন্য আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি আজকে একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে এসেছে। আপনারা দেখুন WBSCDCL এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের প্রতিদিন বাড়িতে যে বৈদ্যুতিক সরবরাহগুলো হয়ে থাকে সেই বৈদ্যুতিক অফিসেই কিন্তু আপনারা এই জবটা পেয়ে যাবেন। WBSCDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজের তরফ থেকে এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে, এটা ডাউনলোড করবার জন্য আপনাদের যে ওয়েবসাইটটা ফলো করতে হবে সেটা হচ্ছে WBSCTCL। এই যে WBSCTCL এর গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, এখানেই কিন্তু WBSCDCL এর সমস্ত ধরনের নতুন রিক্রুটমেন্টের নোটিশগুলো কিন্তু এই ওয়েবসাইটেই প্রকাশিত হয়। প্রিয় দর্শক বন্ধু, এই ওয়েবসাইটটার ফুল ফর্ম, এখানে আবেদন করবার পদ্ধতি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতন কাঠামো সবই আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু বলে দেবো। আপনারা যারা চ্যানেলে নতুন, প্রতিদিন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের এই ভিডিওটা শুরু করবার আগে আপনাদের আরও একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চলুন তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা আপনাদের অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা দেখুন WBSCDCL এর যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলি ছাড়া এই যে বাড়ি বাড়ি ইলেকট্রিসিটি কানেকশানের যে সার্ভিসগুলো হয় সেই সমস্ত সার্ভিস রিলেটেড কিন্তু সমস্ত কিছু অপশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনলাইনের মাধ্যমে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। এবার আমরা আপনাদের দেখিয়ে দেবো এই যে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আপনারা দেখুন এই যে রিক্রুটমেন্টের অফিসিয়াল সাইট আছে, এই রিক্রুটমেন্টের অফিসিয়াল সাইটের এই সেকশনটিতে আমরা কিন্তু চলে এসেছি। ওয়েবসাইটটা আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটটি হচ্ছে WBSCTCL.in। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। আমি আপনাদের আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে এই যে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা যদি চান এখান থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা ডাউনলোড করতে, তাহলে আপনারা নিজেরাই এখান থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও এই যে রিক্রুটমেন্টের নোটিশটা এটা দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে। আপনারা আজকের ভিডিওর ডেসক্রিপশান বক্সটি যদি চেক করেন তাহলে সেখান থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটা কিন্তু দেখতে পাবেন এবং খুব সহজেই এটা কিন্তু আপনারা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন। এবার আবেদনটি করবার জন্য আপনারা একেবারে বাঁদিকে দেখতে পাবেন কেরিয়ার বলে একটি অপশান। এটি অলরেডি আপনাদের সামনেই রয়েছে। যখনই আপনারা এই কেরিয়ার সেকশানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকমই একটি হোম সেকশান কেরিয়ার অপশান আপনাদের সামনে চলে আসবে। জাস্ট একটু আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করুন, আপনারা দেখতে পাবেন 17/9/2024 তারিখ থেকে পরপর যে সমস্ত রিক্রুটমেন্টের নোটিশগুলি প্রকাশিত হয়েছে আপনারা প্রত্যেকটা নোটিশই এখানে দেখতে পাবেন। রিসেন্ট যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু আপনাদের এখান থেকে খুঁজে নিতে হবে। এখান থেকে আপনারা ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিসেন্ট প্রকাশিত হওয়ার নোটিশগুলি সবগুলিই কিন্তু এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটা ডাউনলোড করবার আগে এই নোটিশটির যে এমপ্লয়মেন্ট নাম্বারটি সেটা কিন্তু আপনারা সবার প্রথমে খুব ভালোভাবে চেক আউট করবেন। তারপর নোটিশটি যে তারিখে প্রকাশিত হয়েছে
সেই রিসেন্ট ডেটটা কিন্তু আপনারা চেক আউট করবেন। তারপর এই নোটিশটি ডাউনলোড করবার জন্য ডিটেলস নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কিন্তু সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং ক্লিক হেয়ার ফর দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা আপনাদের যে অনলাইন আবেদনটা সেটা কিন্তু করতে পারবেন। এবার আপনারা দেখুন নোটিশ ফর এক্সটেনশান অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। এখানে বলা হয়েছে এই নোটিশটা প্রকাশিত হয়েছে 17 সেপ্টেম্বর 2024-এ। আপনারা কি ভাবছেন এখানে আবেদন করবার লাস্ট ডেটটা পেরিয়ে গেছে? দেখুন এখানে বলা হয়েছে এই নোটিশে কিন্তু এর যে লাস্ট ডেট সেটা কিন্তু বাড়ানো হয়েছে। চলুন তাহলে এবার আপনারা জেনে নিন এই নোটিশটা কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন। আপনারা যদি ক্লিক হেয়ার ফর দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ওয়েব পেজ ওপেন হবে। এখান থেকে ডাউনলোড এই অপশানে ক্লিক করলে এই নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। এবার দেখে নিন এই নোটিশে কি বলা হয়েছে। প্রিয় স্টুডেন্ট, এবার আপনারা দেখুন আমরা কিন্তু সরাসরি এই যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটা ডাউনলোড করে এই নোটিশটির মধ্যে চলে এসেছি। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন এখানে 3 ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এবং সিকিউরিটি সুপারভাইজার এই 3 ধরনের পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই 3 ধরনের পোস্টের মধ্যে থেকে আপনি যদি একজন আগ্রহী ক্যান্ডিডেট হন এখানে আবেদন করবার জন্য এখানে কিন্তু আপনি এই 3 ধরনের পোস্টের মধ্যে থেকে যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই আবেদন প্রক্রিয়া চলছে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়াটি এটা কিন্তু সম্পূর্ণ করানো হবে। এবার আপনাদের বলে রাখি এখানে অনলাইনে আবেদন করবার জন্য এই যে www.wbacdcl.in এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের কেরিয়ার ট্যাব এই অপশান থেকেই কিন্তু আপনাদের এই যে অনলাইন আবেদন এটা কিন্তু করতে হবে। অনলাইনে আবেদন করবার সময় অবশ্যই কিন্তু আপনাদের এই যে অনলাইন ফর্মের ফরম্যাট এটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে রাখতে হবে নিজেদের কাছে। আপনাদের আবেদনপত্র থেকে সিলেক্ট করে নেওয়া হবে কোন কোন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর দিন কিন্তু আপনাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট এবং সঙ্গে করে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আর কিন্তু যখন আপনারা অনলাইন আবেদন করবেন সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের স্ক্যান করে ফটো এবং সিগনেচার সহ কিন্তু আপলোড করতে হবে। আর নির্দিষ্ট দিনের মধ্যে কিন্তু এই যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে। প্রিয় স্টুডেন্ট, এবার আমি আপনাদের সাথে এই নোটিশটার খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আলোচনা করছি। আপনারা দেখুন এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 6 জানুয়ারি 2025 সকাল 11টা থেকে। আর এখানে আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ অনলাইনে আবেদন জমা করবার শেষ তারিখটি হচ্ছে 24 জানুয়ারি 2025 বিকেল 5:30টার মধ্যে। এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা যারা ইন্টারেস্টেড এবং আগ্রহী ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আপনাদের আবেদনটি করে দেবেন। এবার আপনারা জেনে নিন এখানে আবেদন করবার সময় কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। প্রথমে আপনাদের দুটো কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং ডকুমেন্ট, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার সার্টিফিকেট সমস্তটাই কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টগুলো যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সঙ্গে করে অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করে নিয়ে যাবেন, কারণ সেই টাইমে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করেও কিন্তু এর সাথে সঙ্গে করে ক্যারি করে নিয়ে যাবেন ইন্টারভিউর দিন। এবার আপনারা জেনে নিন আপনাদের কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে। আপনাদের কিন্তু হেড অফিসে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর যে অ্যাড্রেসটি রয়েছে সেটা হচ্ছে সেমিনার হল 1, বিদ্যুৎ ভবন, 7th ফ্লোর, ব্লক ডি, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 7,91,000।
এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। আর ইন্টারভিউ নেওয়ার তারিখটি হচ্ছে 21শে জানুয়ারি 2025 মঙ্গলবার সকাল 10টা থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হবে। আপনাদের আরও আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট আপনাদের যেমন নিয়ে যেতে হবে, তেমনি এই অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটটা কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের স্ক্যান করে এই অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাট এবং ডকুমেন্টগুলো পিডিএফ আকারে কনভার্ট করে এই যে অনস্ক্রিন একটা ইমেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেল আইডিতেও কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। আর সেটা কিন্তু 24শে জানুয়ারি 2025-এর আগে পাঠাতে হবে, তাহলে কিন্তু এই যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া এটা কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আপনারা দেখুন এই নোটিশ নাম্বারটা আপনারা কিন্তু অনস্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আর এই নোটিশটা প্রকাশিত হয়েছে 26/12/2024-এ। এবার আপনাদের বলে রাখি, এই যে 4টে পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, এই 4টে পোস্ট নিয়ে এবার আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আপনারা দেখুন, প্রথম যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই প্রথম পোস্টটি হচ্ছে স্পেশাল অফিসার। এখানে কিন্তু 7টি পোস্ট রয়েছে আপনাদের জন্য। এখানে আপনার বয়স হতে হবে 62 বছরের মধ্যে, আর আপনার বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবার আপনাদের বলে রাখি, প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে এখানে 50,000 টাকা। এবার আপনারা দেখুন আপনাদের কোন কোন জায়গায় জব পোস্টিং হবে। আপনারা আপনাদের কাজটি পেয়ে যাবেন হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মালদা, রঘুনাথগঞ্জ এবং চঞ্চল ডিভিশন, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখুন আপনাদের জব পোস্টিং হবে এবং সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ করা হবে। এবার আপনারা দেখুন দ্বিতীয় যে পোস্টটির জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই দ্বিতীয় পোস্টটা হচ্ছে সিকিউরিটি অফিসার। এখানে কিন্তু 2টো পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন 50,000 টাকা। আর এখানে আপনার বয়স হতে হবে 62 বছরের মধ্যে, বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আর এটা কিন্তু বিদ্যুৎ ভবনের তরফ থেকে এই সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি কিন্তু প্রকাশিত হয়েছে। আর যেখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। আর আপনার যে জব পোস্টিং সেটা কিন্তু হবে বিদ্যুৎ ভবনে। এছাড়াও তিস্তা ক্যানেল ফল হাইডেল প্রজেক্ট যেখানে আছে সেখানেও কিন্তু আপনার এই যে জব পোস্টিং সেটা কিন্তু হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা দেখুন তৃতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই তৃতীয় পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার। যেখানে কিন্তু একটি পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনার বয়স 62 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আর যেখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে 33,000 টাকা করে। আর এখানেও কিন্তু যে বিদ্যুৎ ভবন আছে সেখানেই কিন্তু আপনার জব পোস্টিং হবে। আর পুরো প্রসেসটা কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কমপ্লিট করা হবে। প্রিয় স্টুডেন্ট, এবার আপনারা দেখুন চতুর্থ যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্টটা হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার। আর এখানে কিন্তু আপনারা প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবেন 29,000 টাকা করে। এবার বলে রাখি আপনাদের এই যে 4 ধরনের পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, এই 4টে পোস্টের মধ্যে আপনারা কিন্তু যে কোনো একটি পোস্টের জন্যই আপনাদের আবেদনটি করতে পারবেন। আপনারা কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি যদি একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকেন আর এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি আপনার সাথে ম্যাচ করে যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করে দেবেন। আজকের ভিডিওটা শেষ করবার আগে আপনাদের বলে রাখি, এই যে অফিসিয়াল নোটিশটা এটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এখানে অনলাইন আবেদন করবার লিঙ্ক, এই দুটোই কিন্তু দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আজকের এই ভিডিওটা পুরোটা দেখবার পর আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করেন, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু প্রত্যেক লিঙ্কগুলি পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে যে আবেদন প্রক্রিয়া সেটাও কিন্তু খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। আবার আগামী দিন হয়তো আপনার জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।